গোবরে পা পিছলে গিয়ে ধড়াম করে পড়ে যায়। আর সেই শব্দে গরুর ঘুম ভেঙে যায়। তখনই সে চিৎকার করে নাগিনীকে ডাকতে থাকে, নাগিনী, নাগিনী। হে ভগবান, এই প্রচণ্ড বর্ষায় এখন আমার কি হবে? আমি কি খেয়ে বাঁচব? তরমুজের চাষও এখন বন্ধ হয়ে গেছে। ঘরে যেটুকু খাবার জমানো ছিল তাও শেষ হয়ে গেছে। হে প্রকৃতি দেবী মা, আমাকে রক্ষা করো মা, রক্ষা করো। জঙ্গলের মধ্যে বসে বসে নাগিনী কাঁদতে থাকে। তার এই কান্না শুনে প্রকৃতি দেবী মা তার সামনে প্রকট হন এবং বলেন, নাগিনী, কি হয়েছে তোমার নাগিনী? তুমি এভাবে কাঁদছো কেন? হে দেবী, আমাকে রক্ষা করো। আমি যে বড়ই ক্ষুধার্ত। ক্ষুধার্ত? সে কি? আমি যে ফুলে ফলে আমার এই জঙ্গলকে ভরিয়ে রেখেছি যাতে আমার কোনো সন্তান কখনো অভুক্ত না থাকে, সেখানে কিনা তুমি অভুক্ত? বলো নাগিনী, তোমার কি চাই? তোমার এই কষ্ট দূর করতে আমি তোমাকে কি সাহায্য করতে পারি? প্রকৃতি দেবী মা, তুমি আমাকে না অনেক অনেক ধন দৌলত দাও, যাতে আমার কোনো কিছুর অভাব না থাকে। সারা জীবন যেন আমি সুখে শান্তিতে থাকতে পারি। পরিশ্রম না করে পাওয়া ধনদৌলতের যে কোনো মূল্য নেই নাগিনী। তার থেকে আমি তোমাকে যা দিচ্ছি তাই নিয়ে তুমি খুশি মনে বাড়ি ফিরে যাও। দেখবে তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই বলে প্রকৃতি দেবী জাদু করে নাগিনীর সামনে একটি গরু এনে দেন। তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে যান। এ কি, এ যে একটা গরু! হায় 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 রে, এখন আমি এই গরু নিয়ে কি করব? দেবী মা যে আমার দুঃখ কষ্ট ঘোচানোর বদলে আরো বাড়িয়ে দিয়ে গেল। যা, কি আর করা যাবে? এই গরুটাকে তো আর এভাবে ফেলেও যেতে পারি না, তাই একে নিয়েই এখন বাড়ি যাই। এই বলে নাগিনী মন খারাপ করে গরুটাকে বাড়ি নিয়ে চলে যায়। আর বাড়িতে নিয়ে গিয়ে একটা খুঁটিতে তাকে বেঁধে দেয়। তারপর সে নিজের কাজে ঘরের ভিতর চলে যায়। কিছুক্ষণ পরে গরুর ডাক শুনে নাগিনী হাতের কাজ ফেলে প্রচন্ড রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে। বাপরে, কি বাজে গন্ধ! ছি 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 ছি, এই গন্ধটা আসছে কোথা থেকে? ঠিক তখনই নাগিনী দেখতে পায় গরুটা তার গোটা উঠোন জুড়ে পটি করেছে, আর সেই গোবর থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে। হায় রে, প্রকৃতি মা আমার দুর্দশা ঘোচানোর বদলে এ আমাকে কোন বিপাকে ফেললো! ছি 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 ছি, আমার গোটা উঠোনের এ কি অবস্থা করেছে গরুটা! সেই তখন থেকে মা মা করে ডেকেই চলেছে। নিশ্চয় ওর খিদে পেয়েছে মনে হয়। আমি আমার নিজের খাবার জোগাড় করতে পারছি না, আর এখন ওকে কি খাওয়াবো? উফ মাগো! এই বলে নাগিনী মাথা চাপড়াতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে গরুটা বলে ওঠে, তুমি কেঁদো না নাগিনী, শান্ত হও। তোমার এই দুঃখ দুর্দশার দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ও বাবা, এই গরু যে দেখছি কথাও বলতে পারে! নাগিনী, তুমি ওই সামনের জমি থেকে আমার জন্য কিছু ঘাস এনে দাও, তাহলেই হবে। নাগিনী তখন সামনের জমি থেকে কিছু ঘাস কেটে সেই গরুটাকে খাওয়ায় এবং গোটা উঠোনটা পরিষ্কার করে ফেলে। তারপর সে তার বাড়ির উঠোনে গরুটার জন্য একটি গোয়াল ঘর বানিয়ে দেয় এবং তাকে সেখানে বেঁধে সে ঘরে চলে যায়। পরের দিন সকালে নাগিনী ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে এক অদ্ভুত কাণ্ড। সেটা দেখে তো সে অবাক হয়ে যায়। এ কি, এখানে এই সদ্যজাত বাছুরটা এলো কোথা থেকে? নাগিনী, ও আমার সন্তান। কাল রাতেই আমি ওকে জন্ম দিয়েছি। নাগিনী তো এই কথা শুনে পুরো অবাক হয়ে যায়। তারপর সে দেরি না করে তাড়াতাড়ি বাড়ির ভিতর থেকে একটা বালতি নিয়ে আসে এবং গরুটার দুধ দুইতে থাকে। তারপর বালতিতে দুধ ভর্তি হয়ে গেলে সে বাছুরটাকে দুধ খাওয়ার জন্য ছেড়ে দেয়।
বাছুরটা তো মন ভরে আনন্দ করে দুধ খেতে থাকে। তারপর নাগিনীও বালতি থেকে দুধ নিয়ে খায়। আহা, কি স্বাদ এই দুধের! এমন মিষ্টি দুধ তো আমি আগে কখনো খাইনি। আর গরুটাও তো বেশ অনেকটা দুধ দিয়েছে। এতটা দুধ আমি একা খেয়ে শেষ করতে পারবো না। আমি বরং কিছুটা বাজারে বিক্রি করে আসি। তারপর নাগিনী বাকি দুধটা বালতি করে নিয়ে যায় পশু পক্ষী বাজারের দিকে, আর সেখানে গিয়ে সে দুধ বিক্রি করতে থাকে। দুধ নিয়ে যাও, দুধ, তাজা খাঁটি গরুর দুধ, মিষ্টি সুস্বাদু দুধ। ও বাবা, নাগিনী, তুমি আবার কবে থেকে দুধ বিক্রি করছো? গরু টরু পুষলে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, একটা গরু পুষেছি। তার দুধ মিষ্টি হবে তো? আরে বাবা, আগে খেয়েই দেখো না, দুধ খাঁটি না হলে পুরো পয়সা ফেরত। ঠিক আছে, তবে তাও দেখি এক পোয়া। দুধ যদি তাজা আর মিষ্টি হয় তাহলে আমাকেও এক পোয়া দাও দেখি, আমার বাচ্চাটার জন্য নিয়ে যাই। তারপর সেখানে আসে টুনিয়া, টিয়া, ম্যাকাও, কাকাতুয়া, আর সবাই একসাথে বলে, এইভাবে নাগিনের সব দুধ বিক্রি হয়ে যায়। আর সবাই খুব প্রশংসা করে এবং নাগিনীও খুশি হয়ে বাড়ি ফিরে যায়। তারপর বাড়ি গিয়ে গরুটাকে সে খুব আদর করে। ও বলে, এখন আমি বুঝতে পেরেছি প্রকৃতি দেবী মা এই জন্যই তোকে আমার কাছে পাঠিয়েছেন। তুই খুব লক্ষ্মী গরু। এইভাবে দিন কাটতে থাকে। গরুটা রোজ অনেকটা করে দুধ দেয়, আর নাগিনী সেটা বাজারে বিক্রি করে আসে। নাগিনের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো হয়ে যায়। সে খুব সুখে থাকে। আর নাগিনীর উপর বেশ কয়েকদিন ধরে নজর রাখছিল জিতু শিয়াল। আরিয়া, ব্যাপারটা কি? নাগিনের অবস্থা দিন দিন এত ভালো কি করে হচ্ছে? আর রোজ রোজ এত দুধ পাচ্ছে কোথা থেকে? দেখতে হবে তো ব্যাপারটা। তারপর জিতু শিয়াল নাগিনের বাড়িতে যায়, আর গিয়ে দেখে উঠানের গোয়ালে একটা গরু বাঁধা রয়েছে। আর ঠিক সেই সময় নাগিনীও গোয়ালে আসে গরুর দুধ দুইতে। দুধ দোয়া হয়ে গেলে বালতি ভর্তি দুধ উঠানে রেখে ঘরে চলে যায়। তখন জিতু শিয়াল বলে, আচ্ছা, এই ব্যাপার, দাঁড়া, এবার তোকে মজা দেখাবো। আগের বার আমাকে খুব জব্দ করেছিলিস, এইবার তোকে বাগে পেয়েছি, দেখ কেমন লাগে। আর এখন আমি এই বালতিতে মুখ ডুবিয়ে কিছুটা দুধ খেয়ে নিই। যেমন বলা তেমন কাজ। সেই সময় গরু তার বাছুর নিয়ে ঘুমোচ্ছিল। সেই সুযোগে জিতু শিয়াল বালতিতে মুখ ডুবিয়ে কিছুটা দুধ খেয়ে বলে, বাহ 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 বাহ, এই দুধের স্বাদ তো চমৎকার। না, আর একটু পেট ভরে খাই, তারপর শুরু হবে নাগিনীকে জব্দ করার কাজ। এই বলে জিতু শিয়াল বেশ খানিকটা দুধ খেয়ে নেয়। তারপর কলসি করে জল এনে বাকি দুধে জল মিশিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ঘরের কাজ সামলে নিয়ে নাগিনী প্রতিদিনের মতোই পশু পক্ষী বাজারে যায় দুধ বিক্রি করতে। আর সব দুধ বিক্রি করে বাড়ি ফিরে আসে। এর কিছুক্ষণ পর কি হয়েছে? তোমরা এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি করব? দুধে জল মিশিয়ে তুই আমাদের বোকা বানানোর চেষ্টা করছিস। এইসব কি কথা বলছো তোমরা? তারপর সবাই নাগিনীকে খুব অপমান করে সেখান থেকে চলে যায়। নাগিনী তো কিছুই বুঝতে পারে না, আর সে উঠানে বসে বসে কাঁদতে থাকে। এই ঘটনা দূর থেকে বসে দেখে জিতু শিয়াল। সে তো খুব মজা পায় আর বলে, বেশ হয়েছে, সবাই মিলে নাগিনীকে মারলো না কেন? তাহলে আরো মজা হতো।
আমি ঠিক আবার এইভাবেই নগিনীকে জব্দ করব। পরের দিনও জিতু শিয়াল গোয়ালে রাখা দুধের বালতি থেকে দুধ চুরি করে খেতে যায়, কিন্তু গোবরে পা পিছলে গিয়ে ধড়াম করে পড়ে যায়, আর সেই শব্দে গরুর ঘুম ভেঙে যায়। তখনই সে চিৎকার করে নাগিনীকে ডাকতে থাকে। নাগিনী, নাগিনী, তাড়াতাড়ি বেরিয়ে এসো। দেখো, এই শিয়ালটা সব দুধ চুরি করে খেয়ে নষ্ট করে দিতে এসেছে। জিতু শিয়াল, আবার তুই? আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম এটা তোরই কাজ। এবার তোকে এমন শিক্ষা দেব না যে তুই সারা জীবন মনে রাখবি। এই বলে নাগিনী জিতু শিয়ালকে গোয়াল ঘরের একটা খুঁটিতে বেঁধে বাঁশ দিয়ে খুব মারতে থাকে। ওরে বাবা রে, ছেড়ে দাও নাগিনী, আমার ভুল হয়ে গেছে। ছেড়ে দেব? আজ থেকে তোকে এই গোয়ালেই আটকে রাখবো, আর তুই আমার গোয়াল ঘরের সব কাজ করবি। এরপর থেকে নাগিনী শিয়ালকে গোয়াল ঘরেই আটকে রাখে, আর তাকে দিয়ে সব কাজ করায়। আর শিয়াল যতবার গোয়াল ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে, ততবারই গরুটা আবার পটি করে দেয়। যতবার আমি পরিষ্কার করছি ততবার পটি করে দিচ্ছে। এই গন্ধে আমার নাক চলে যাচ্ছে। নাগিনী, এবার আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ঠিক সেই সময় গরুটা শিয়ালকে জোরে এক লাথি মারে, আর শিয়াল সেখান থেকে ছিটকে পড়ে যায়। ওরে বাবা রে, আমার কোমরটা বোধহয় ভেঙেই গেল। ঠিক তখনই নাগিনী, গরু আর তার বাছুর জোরে জোরে হাসতে থাকে। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে, তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।